কিরে বল্টু, তোকে নাকি সবাই বলদ বলে, কেন বলদ বলে বলতো দেখি? ধরে বেটা, মানুষের কথা বাদ দে, মানুষ আরো কত কি যে কইব। আচ্ছা এসব বিষয় বাদে দে, আমি একটা জিনিস ভাইবা পাচ্ছি না যে বাংলাদেশের ওজনটা কত, তুই কি জানিস? জানি মানে মিলন ভাই ইউটিউব চ্যানেল চালায়, তা আবার জানবো না? বাংলাদেশের ওজন হচ্ছে 63 কেজি। মানে? আরে বোকা, এটাও জানিস না? বাংলাদেশে মোট 63,000 গ্রাম আছে, আর আমরা তো ছোটবেলায় পড়েছিলাম 1000 গ্রাম সমান 1 কেজি। তাই 63,000 সমান 63 কেজি, এটাও বলতে হবে তোকে? বল্টু, তুমি কালকে স্কুলে আসোনি কেন? আমি কি করবো স্যার, স্কুলে আসার সময় সামনে দেখে একটা সাইনবোর্ড লেখা, সামনে স্কুল, আসতে চলুন। আমি আসতে 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 দেখি স্কুল ছুটি হয়ে গেছে। এই যে বল্টু ভাইয়া না, আপনার মনটা এত খারাপ লাগতেছে কেন ভাইয়া? আর মাতিস না রে বন্ধু, আমার বোনের ঘরে বাচ্চা হবে। কি বলেন? কোন সেলাকাটা শোন। তো আপনার মন খারাপ কেন? এই বাচ্চাটা নিয়ে তো টেনশনে আছে। অনেকটা জিজ্ঞাসা করেছিলাম যে ছেলে হবে নাকি মেয়ে হবে, কেউ বলতে পারেনি। এখন আমারও তো টেনশন হচ্ছে যে আমি মামু হব নাকি মামি হব। কিরে বল্টু, আমার কাছে কি মনে করে আইলি? ভালো আছিস তো বেটা? ও ভাই, আসছিলাম তো আপনি কি করেন দেখার জন্য। এখন দেখতাছি আপনি মিলন ব্লগ ভিডিও বানান। হ্যাঁ আচ্ছা এসব বাদ দে, তো কালকে তোকে স্যারে কান ধরে দাঁড়া করছিল কেন? স্যারে আমারে জিগাইলো বিবিসি মানে কি। আমি চিন্তা ভাবনা করে কইলাম বাংলাদেশ বিস্কুট কোম্পানি স্যার। তারপর স্যারে আমারে কইলো বেয়াদব বাড়ি কোথায়। আমি চিন্তা ভাবনা করে কইলাম বিতে বেয়াদব, বিতে বাড়ি, আবার সিতে কোথায়। তারপর বললাম স্যার আপনারটাও ঠিক আছে, কিন্তু আমারটাও কিন্তু হয়। তাই স্যার আমাকে রাগ করে কেন জানি কেন ধরে রাখছে সারাটা ক্লাস। কিরে বল্টু, কালকে তো রেহেলার মাঝে দেখলাম তুই একটা লাল আর একটা নীল জুতা পরে খেলতাছিস কেন? আর বলিস না বন্ধু, গেছিলাম একটা মেলায়, আর দেখি দুই জোড়াই সুন্দর লাগে জুতা, তাই দুই জোড়াই কিনছি। এখন সুন্দর দেখানোর জন্য আমি আর 2 পা বানাতে হবে, তাই বুদ্ধি করে 2 জোড়ার 2টা পিনতে গেছিলাম মেলাত, যাতে সবাই দেখতে পারে আমার 2 জুতাটা। ও বল্টু দাদা, শুনলাম তুমি নাকি পরীক্ষা দিয়ে আসছো, তো পরীক্ষা কিরম রেজাল্ট করবা গো? রেজাল্টের কথা বাদ দে বেটা, পরীক্ষা একদমই কমন পড়েনি। আর ফার্স্ট মার্ক দে পাবো, এটা একবারে 100% শিওর। 5 মার্ক পাবা দাদা? তো কিভাবে বুঝা যে 5 মার্ক তুমি শিওর পাবা? আরে প্রশ্ন একটা ভুল আসছিল, আর স্যারে সেটা বলে দিয়েছে যে এটার উত্তর ওটা হবে, ওটা আমি লিখে ফেলেছি, তাই তো 5 মার্ক পাবো। টেনশন টেনশন টেনশন। কিরে বল্টু, তোর আবার এত টেনশন কিসের রে? আর বলো না দাদা, এত জোরে বৃষ্টি হইতাছে, বাইরে গিয়ে যে ফুল গাছের মধ্যে একটু পানি দেবো এটারও ক্ষমতা নাই। আচ্ছা বল্টু, তুই নাকি অনেক গাধা, তোকে একটা দাদা ধরি, উত্তর দিতে পারবি তো? দাদা? আরে এটা আমার জন্য কোনো ব্যাপারই না, যে কোনো ধরনের দাদা আপনি বলে দেন, আমি ঠিক উত্তর দিতে পারবো। আচ্ছা তুই অনেক গাধা তা বুঝলাম, তাহলে এই দাদাটার উত্তর দে। হাত আছে পাও নাই, বুক তার ফাটা, আস্ত মানুষ গিলে খায় নাই তার মাথা। হাত আছে পাও নাই, বুক তার ফাটা, আস্ত মানুষ গিলে হায় নাই তার মাথা। পারবো না স্যার, এটা আপনি বলে দেন। হ্যাঁ বলবো, এত ধৈর্য ধরলে চলে নাকি? আগামী পর্বে বলবো, এই পর্বে আর নয়, বুঝেছিস? না হলে আমার ভিউয়ার্সরা এতগুলো ভিডিও দেখবে না একসাথে। সো ভিউয়ার্সরা, আপনারা ওকে একটু সাহায্য করেন এই গাধাটা যাতে উত্তরটা দিতে পারে। ঠিকই বলেছেন স্যার। সবই অসরা, আপনারা আমাকে বলে দেন এই দাদাটার উত্তর কি হবে, না হলে তো স্যারের সামনে আমি গাধা প্রমাণিত হতে পারবো না।